থেকে ধান নিচ্ছিস, আবার ধান মেপে তো সেখানেই রাখছিস। এমন করলে তো সারাদিনও ধান মাপা শেষ হবে নি। তোকে দিয়ে একটা কাজও হয়নি শ্বশুরের বেটা। মারছো কেন বউ? তুমি ধান মাপতে বলে আবার তুমি কথা শোনাচ্ছ মাইরি। চুপ কর হারামজাদা, তোকে ধান মাপতে বলেছি, বোকামি করতে নয়, বুঝেছিস? না, তোকে আর ধান মাপতে হবে নি। আমি চুলায় ভাত বসিয়েছি, যা ঘরে গিয়ে ভাতটা নামিয়ে রাখ। আর শোন, ভাত আগে টিপে দেখিস, ভাত নরম হলে তবে নামাবি। এবার যেন কোনো বোকামি না হয়। আমি গিয়ে স্নানটা সেরে আসি। ইরি মাইরি, অনেকক্ষণ তো হলো, এবার ভাত টিপে দেখি নরম হয়েছে নাকি। বউ তো বলেছে ভাত নরম হলে তারপর নামিয়ে রাখতে। বাহ, এই ভাতটা তো নরম হয়েছে, কিন্তু বাকি ভাতগুলো নরম হলো কিনা কে জানে। দেখি তো টিপি টিপে। এভাবে একটা একটা করে কতক্ষণে ভাত টিপা শেষ করব? না না, এভাবে হবে না, অন্য কোনো উপায় ভাবতে হবে। মাইরি, পেয়েছি উপায়। এবার আমি সব ভাত একসাথে পরীক্ষা করব। ওরে ওরে আটকুড়োর ফ্যাটা রে, এসব কি করছিস তুই? সব ভাত বেটে ময়দা বানালি। আমি তোকে ভাত টিপতে বলেছিলুম, আর তুই কিনা ভাতগুলো বেটে দে। আজ আর তো রোগ কে নেই রে, আজ আর তো রোগ কে নেই। যাইও না বউ গো, ও বউ যাইও না ছাইরা আমারে, আমার বউ গো, আমার বউ। তুমি ছাড়া একলা আমি গো, ও বউ থাকবো কেমন কইরা রে, সাদের বউ রে, আমার বউ। ছাড় ছাড় হারামজাদা, ছাড় বলছি, ছাড়, আমার লাগে ছেড়ে দে। আমি তোর মতো বোকার সাথে আর সংসার করবো নি, ছাড় বলছি। কি জ্বালা দিবানিসি, বউ তো তবু বুঝলো না, কত সাদা যে সাদলাম আমি, বউ তো তবু ফিরলো না। একই বন্ধু, তোর চোখে জল কেন? আর ব্যাগ পুটলি নিয়ে তুই কোথায় যাচ্ছিস বলতো? আমি সংসার ত্যাগ করব বন্ধু, থাকবো না আর এ জঙ্গলে। আমার বউ যে আমায় ছেড়ে চলে গেছে, এবার আমি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হব। তুই যা বোকা, পুরো অকর্মার ঢেকি একটা। তোর বউ যাবে না তো কি আমার বউ যাবে? সে কি কথা বন্ধু, আমি কাঁদছি আর তুই আমার কান্না দেখে মুখ টিপে টিপে হাসছিস? না, তোর মতো বন্ধুর সাথে আর এক দণ্ড কথা বলবো না আমি। মাইরি, যা ভাগশালা। ও বাবা গো, নাকটা ভোঁতা করে দিল গো। শালার বুদ্ধির জোর না থাকলে কি হবে, হাতে ঠিক ওই জোর আছে। শালা আপদ কোথাকার। আরে আরে, তুই কে রে? আমার দোকানের সামনে নাক ডেকে ঘুমাচ্ছিস? এই কে রে তুই? ওঠ বলছি। আমার দোকানের সামনে কোন ঘাটের মরা রে? এই আপনি কে মশাই বলুন তো? সকাল সকাল আমার ঘুম ভাঙলেন। ক্ষুধার জ্বালায় যে আমার বড্ড ঘুম পেয়েছিল। আরে মরা, এতই যদি তোর ঘুম পেয়েছে তবে তুই এখানে পড়ে ঘুমাচ্ছিস কেন? হ্যাঁ, যা অন্য কোথাও গিয়ে মর। কোথায় যাব বলুন দাদা, আমি যে গৃহ থেকে সন্ন্যাসী, দুদিন ধরে অনাহারে। বলছি দাদা, আমায় এক মুঠো খাবার দিতে পারবেন? আহ মরণ, এ কোন আপদ রে? এই একটা বলদকে পেয়েছি, এবার একে মুরগি বানিয়ে কাজ চালাবো। বলছি তোকে আমি খাবার দেব, কিন্তু আমার দোকানের মজুরির কাজ করে দিতে হবে। আপনি যা বলবেন তাই করব দাদা, তবু আমায় একটু খেতে দিন, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। আরে কিংকং, তুমি না আগে শহরে কাঠমিস্ত্রির কাজ করতে, হঠাৎ আবার এখানে দোকান দিলে যে? তবে ভালো হয়েছে জানো, এখন আসবাবপত্র বানাতে আর শহরে যেতে হবে না। হ্যাঁ তা তো নিশ্চয়ই, আপনারা যদি আমার দোকানে আসেন তবে তো ভালোই হবে। তা মামি, আপনার কি লাগবে বলুন? তেমন কিছু নয়, একটা চেয়ার আর পড়ার টেবিল বানাতে হবে। বেলিকে স্কুলে ভর্তি করিয়েছি, মেয়েটা তো লেখাপড়া করবে। আচ্ছা ঠিক আছে বাগিনী মামি, আমি 3 দিনের মধ্যেই টেবিল চেয়ার বানিয়ে রাখবো, আপনি এসে নিয়ে যাবেন। তবে তো ভালোই। এই নাও বাবা, অ্যাডভান্সে টাকা।
আমি তবে 3 দিন পরেই আসবো। টাকা তো পেয়েছি, এবার সস্তায় খারাপ কাঠ দিয়ে টেবিল চেয়ার বানিয়ে দিব। এই মিসকে, এই তুই কি দেখছিস? দোকানের পিছনে কিছু গুনে ধরা কাঠ আছে, ওগুলো নিয়ে আয় তো। আচ্ছা দাদা, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে ফিসকে যে, শুনলাম নাকি বিয়ে করেছো, তা হঠাৎ আমার দোকানে? নিশ্চয়ই নতুন খাট বানাবে। বাবা কিংকং দাদা, তুমি তো দেখছি আসবাবপত্র বানানোর পাশাপাশি মন গণনাও পারো। একটা খাট তো লাগবেই, তবে 10 দিনের মধ্যে। আরে চিন্তা করো না, 10 দিন না, 7 দিনের মধ্যেই খাট বানিয়ে ফেলবো। তবে ভাইয়া কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে যে। সে নিয়ে ভাবতে হবে না, এই নাও টাকা। তবে দাদা খাটটা যেন ভালো আর সুন্দর হয়। তবে আজ চলি দাদা। অতে অজগরটি আসছে তীরে, আতে আমটি আমি খাবো পেরে। ও মা গো, গেলাম গো, আমি কবুতর বুঝি গেল গো। ও মা, তুমি কোথায়? এ কি কাণ্ড, বেলিমা, বেলিমা আমার, তুই এভাবে পড়ে গেলি কেন? ওঠ মা ওঠ, নিশ্চয় কোনো দুষ্টুমি করতে গিয়েছিলি তাই নে? না মা, আমি একটু দুষ্টুমি করিনি। আসলে চেয়ারটাই ভালো না, মনে হয় এই চেয়ারের কাঠটা ভালো নয়, পুরনো ছিল। আমার কবুতরটা বুঝি ভেঙে গেছে মা। কি এভাবে বোকা বানিয়েছে আমাকে? আসলেই তো কাঠগুলো পুরনো। বেটা কিংকংকে উঠে চিকা দিব আমি। চিঙ্কু না কর, জিঙ্কু না কর, না কর না কর, না না, ইয়াহু! শেষে আমার বিয়েটা হয়ে গেল, ঘরে বউ এলো। এবার আমি বাসর করব। হুক্কা! ও মা গো, কবুতরটা বুঝি ভেঙে গেল গো, কবুতরটা আমার গেল। কোথায় বাসর রাতে পরের আদর সোহাগ পাবো? তা নয়, কবুতরটা আমার ভেঙে গেল রে। তোমার কোমর ভেঙেছে, আমার তো পুরো শরীরে ব্যথা লাগছে। আরামজাদা কিংকং এটা কেমন খাট বানিয়ে দিয়েছে? এক রাতে আমার খাট কুপোকাত। বাসর করার স্বপ্ন আমার খাটের সাথে সাথে ভেঙে গেল গো। চুপ কর হারামজাদা, তোকে কে লাফাতে বলেছিল? সব দোষ তোর। তোল বলছি, তোল আমাকে এখান থেকে। উরে, কবুতরটা আমার গেল গো, গেল। না গো বউ, আমার দোষ নয়, সব দোষ ওই বেটা কিংকং করেছে। আমার বাসর রাতের 13টা বাজিয়ে দিল। হারামজাদা, এমন আলমারি বানিয়ে দিয়েছিস যে আলমারির কপাট খুলে এসে আমার গায়ে পড়েছে। তোর আর আজ রক্ষে নেই। আরে আরে, তোমরা আমাকে ভুল বুঝছো, আমি তো শুধু নকশা করেছি। সব জয়েন্ট তো দিয়েছে এই বেটা মিচকে। মারতে হলে ওকে মারো, আমায় নয়। এবার আমি মানে মানে কেটে পড়ি। চাচা, আপন প্রাণ বাঁচা। বেটা কিংকং তো পালালো, তবে তোমরা এই মিসকে ধরো। আজ মিসকের হবে একটা। ইরে মাইরি, বাবা গো, গেলাম গো, ছেড়ে দাও, আবার ছেড়ে দাও, বেরো না, ছেড়ে দাও, উড়ি বাবা। এই এই, কে কে রে? কে যায় রে? কাঁদছে কে? আচ্ছা, কি হয়েছে তোর? এদিকে আয় তো। কি আর বলবো সাধু বাবা, আমি যে বড্ড বোকা। সবাই আমার মাথায় কাঁঠাল ভেঙে খায়, আর আমাকেই সকলে মারে। তুই কাঁদিস না বাছা, তোর মতোই তো একজনকে আমি এতদিন থেকে খুঁজছিলাম আমার শেষ সম্বলটুকু দেওয়ার জন্য। এই নে বাছা, এই কচুটা নে, এই কচুটাই তোর ভাগ্য ফেরাবে। তবে এই কচু মাটিতে রোপণ করিস না, তবে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। যা বাছা, যা যা তবে। ইরি মাইরি, কি জ্বালা, কি বিপদে পড়লাম রে বাবা। এই কচু নাকি মাটিতে রোপণ করা যাবে না, তবে কি এই কচু ঘরের চালায় রোপণ করব? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি আইডিয়া। এই কচু আমি ঘরের চালাতেই রোপণ করব। কিরে বন্ধু, তুই নাকি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাস, এখন আবার ফিরে এলি যে? তা ঘরের চালে আবার কি করছিস? নতুন কি ফোন দিয়ে দিছিস বলতো? নাকি অন্য কোনো বোকামি করতে উঠেছিস? দেখিস আবার চাল থেকে পড়ে মেরুদণ্ড ভেঙে যাবে। শালা তুই
আবার বাজে কথা বলতে এসেছিস? তুই তো বন্ধু নামে কলঙ্ক, মাইরি। তবে দাঁড়া, একবার আমায় নামতে দে, তোকে দেখাচ্ছি মজা। এই রে বেটা মিসকে খেপেছে, পালাই বাপু পালাই। শান্তি নেই রে, শান্তি নেই। যেখানে বাটপারি করতে যাই সেখানেই ধরা খাই। শহরে কাজ করার টাকা মেরেছিলাম বলে উদুম কেলানি খেয়েছি, পরে গ্রামে এসে পুরনো কাঠ দিয়ে ফার্নিচার বানাতে গিয়েও ধরা খেলাম। ভাগ্যিস মিসকে ফাঁসিয়ে দিয়েছিলাম। তবে এই নতুন জায়গায় আমায় কেউ চিনবে না, এখানে জমিয়ে ব্যবসা করব। ইরে মাইরি, এসব আমি কি দেখছি? যেমন তেমন নয়, একেবারে সোনার কচু। সাধু বাবার কচু তো আমার কপাল খুলে দিল। একটা বউ গেছে তো কি হয়েছে? সোনার কচু বিক্রি করে আমি আবার বিয়ে করব, লাল টুকটুকে বউ আসবে আমার ঘরে। কি লজ্জা, কি লজ্জা! আরে এটা কে? মিসকে নাকি? মিসকে তুই এখানে? আবার ঘরের চালে কেন উঠেছিস? পড়ে গেলে তো কোমর ভেঙে যাবে। আরে হারামজাদা কিংকং, তুই? তোর জন্যই তো সেদিন সবাই আমায় মেরে ছাল চামড়া তুলে দিয়েছিল। আজ তোর পিছনে বাস দিব আমি, মাইরি। আমার কোমর ভাঙা নিয়ে তোকে ভাবতে হবে না, আজ আমি তোর কোমর ভাঙবো। আরে আরে, নতুন জায়গায় এসেও তো দেখছি শান্তি নেই। পালা কিংকং পালা। এই বেটা দাঁড়া, দাঁড়া বলছি। পালিয়ে যাবি কোথায়? তোকে আমি ধরবই, দাঁড়া। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।